একটি ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা দেখি যে অনেকে ভুট্টার আগা কেটে সেগুলো কিন্তু আবার আটি বেঁধে রোদে শুকিয়ে দেয়। তো আসলে এই ভুট্টার ডাটাগুলো কেন রোদে শুকানো হয় এবং পরবর্তীতে এই ডাটাগুলো দিয়ে কি করা হবে এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটি মূল সকলে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই ভুট্টার ডাটা কাটা হয়, আর এই ভুট্টা থেকে লাভ এবং ক্ষতি কীরকম হচ্ছে এই ব্যাপারে আজকে যে মালিক পক্ষ আছে তার কাছেই শুনবো যে তিনি ভুট্টা আবাদ করে কীরকম লাভবান হচ্ছেন এবং ভুট্টার খরচ কীরকম এবং কিভাবে এগুলা মারাই করে আবার ঝাড়াই করে সেগুলো আবার বাজারে বিক্রয় করা হয়। আমি আজকে একজন ভুট্টা কাটতেছে তার মুখে আমি বিস্তারিত শুনবো, শুনে আপনাদেরকে জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি আমার পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে ছড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু ভুট্টা কাটতেছে এবং সেগুলো ভুট্টা আবার আটি বেঁধে সে কিন্তু ভুট্টার উপরেই কিন্তু রেখে দিচ্ছে। তো আমি তার কাছেই শুনি আসলে এই ভুট্টা কেন কাটছেন এবং কী কারণে সে এখানে রাখছেন। দেখতে পাচ্ছেন সে কিন্তু কাঠি দিয়ে এগুলো কাটছে, আবার পাতাগুলো এখানে আবার রেখে সেগুলো আবার আটি বাঁধতেছে। আচ্ছা, এই ভুট্টাগুলো যে কাটতেছেন আটি আটি বাঁধতেছেন, এগুলো কি করবেন? শুকাইয়া গরু ছিলাম। এগুলো কি পরে খাবে? হ্যাঁ, শুকনা খাবার তো গরু কম খায়, তাহলে কি এগুলা খাইলে কোনো সমস্যা হবে না? বা পানিতে ভিজাই দেয়া খেলাম। পানিতে ভিজাই খাওয়াবেন? আচ্ছা, এগুলো কতদিন থাকে? আষাঢ় মাস পর্যন্ত খেলাম যাবো শুকাইয়া। বন্যার সময় যখন খাবার কম পাওয়া যায় তখন এগুলা আর কি খাওয়াবেন? আচ্ছা, আপনার এখানে ভুট্টা কতটুকু আছে? 2.5 বিঘা আছে। তিনি কিন্তু বললেন যে তার এখানে জমি আছে 2.5 বিঘা। তো সে একাই কিন্তু ভুট্টার আগাগুলো কাটতেছেন এবং দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা রং আছে, এখনও কিন্তু পুরোপুরি পাকে নাই। এখন ভুট্টার যখন ডাঁটাগুলো কেটে দিচ্ছে তখন কিন্তু এগুলো একদম শুকিয়ে যখন একদম সাদা আকার ধারণ করবে তখন কিন্তু আবার লোক নিয়ে বা আরও কিছু সময় রেখে তখন রোদ উঠলে তারা কিন্তু এগুলো ছাড়িয়ে নিয়ে আবার কিন্তু মড়াই করবেন। আচ্ছা, এই ভুট্টা থেকে আপনার লাভ ক্ষতি কীরকম হইলো? ভুট্টার নাম নাই পয়লা এই শস্য বুনছি না, এই যে ঘাস কিরম এরকম ঘাস শস্য হয়নি না। এবার করলাম তাহলে ভুট্টা গাইরে ঘাস মারি, তাও দেখেন অবস্থা ঘাসের অবস্থা। এখানে তিনি বলতেছেন তার অভিযোগ হলো যে সে কিন্তু ভুট্টা আবাদ করছে ঠিকই, এক সময় সে এখানে সরিষা আবাদ করতো। তখন দেখতো যে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়। তো ঘাসের কারণে সে কিন্তু আবারও ভুট্টা চাষ করলো যেন এই ঘাসটা একটু কমে যায়। কিন্তু এখন সে ঘাস মানে ভুট্টা আবাদ করেও সে বিপদে আছে, কারণ এখানে ঘাস পর্যাপ্ত পরিমাণ হয়েছে। তো এখানে কি ধান আবাদ করলে কি ধান হতো না? ধান হতো। হ্যাঁ, তাহলে ধান বাদ দিয়ে আপনি ভুট্টা করে আবার সরিষা এবং ভুট্টা আবাদ করতেছেন, এর মধ্যে রহস্য কি আপনার? এই যে ঘাস দাও রাখতেছি, ঘাস তাড়ানোর জন্য না? তিনি কিন্তু বলছেন যে সে ভুট্টার যে আবাদ করছেন একমাত্র ঘাস তাড়ানোর জন্য। আসলে